অত্র বিদ্যালয়ের সম্মানিত বাউল বিএসসি উপস্থিত আছেন কবিরাট পৌরসভা জামায়াতে ইসলামের সম্মানিত আমির হযরত মাওলানা ফজলুল্লাহ সাহেব, কবিরাট উপজেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব কামাল হোসেন সৌরভ, পৌরসভা বিএনপি সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, পৌরসভা জামাতের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ তোফাজ্জল হক, উপজেলা যুব উন্নয়নের কর্মকর্তা জনাব আহসান হাবিব, আমাদের মাঝে আরও অনেকে একজন উপস্থিত আছেন যেটা রাষ্ট্রীয়ভাবে খুব বেশি পরিচিত, অনেকে জানেন, গুমের শিখার আমাদের এলাকার কৃতি সন্তান কমিশনার চৌধুরী আলমের ছোট ভাই খুরশিদ আলম মিন্টু, আমাদের কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক সাধু চার, মানবিক তারুণ্যের আমাদের আসরুল্লাহ মোহন, ইফতেখার রায়হান সহ বিশেষ করে এই সংগঠনের যার উদ্যোগে আজকের আয়োজন তাদের মধ্যে অন্যতম আশরাফ তানিম সহ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ঈদ মুবারক। সময় অবশ্য বেঁধে দিয়েছে, আমি বেঁধে দেওয়ার সময় বক্তব্য রাখতে পারি না, এটা আমার অভ্যাস নাই, হয়তো একটা ব্যতিক্রম হবে, বেশি না। আপনাদের আয়োজন মানবিক তারুণ্য, এখানে যারা সদস্য আছেন সবাই কি মানবিক? আমি এটা বিশ্বাস করি না, সবাই মানবিক না। আপনি মানবিক কাজ করলেন, সমাজে ভালো কাজ করলেন, কেউ আপনার সাথে খারাপ আচরণ করলো না, আপনার অধিকার হরণ করলো না, কেউ আপনার সাথে অশালীন শব্দ ব্যবহার করলো না, আপনিও সেভাবে চললেন, তার মানে যে আপনি মানবিক তা কিন্তু নয়। কেউ আপনাকে আঘাত করার পর, অশালীন শব্দ ব্যবহার করার পর, আপনার অধিকার হরণ করার পর যদি আপনি ধৈর্যের সাথে, ভদ্রতার সাথে, সভ্যতার সাথে তাকে এড়িয়ে যেতে পারেন, ভদ্র ব্যবহার করতে পারেন তাকে, তাহলে প্রমাণিত হবে আপনি মানবিক। কিন্তু আমাদের সমাজে অনেক তরুণ আছে যাদের উপর রাষ্ট্র কাঠামোর অনেক পরিবর্তন নির্ভর করে, তাতে অনেক উদ্যম আছে, বাট তাদের ধৈর্য নাই। এই ধৈর্য শ্রুতির কারণে কোনো কিছু বুঝে ওঠার আগেই আমরা অনেকে রিয়্যাক্ট করি, যেটা আমাদেরকে সঠিক পথ নির্ধারণে যথেষ্টভাবে বাধাগ্রস্ত করে। একটু আগে একজন উপস্থাপক বলেছে যে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, যৌবন যার মিছিলে যাওয়ার সময় তার। আমি বলবো না, এখন আর এটা না। আমরা যুদ্ধে অনেক গিয়েছি, আমরা মিছিলে অনেক গিয়েছি, এখন যৌবন যার, দেশ গঠনের সময়টা তার। স্বাধীনতার অর্ধশত বছর পরেও আমরা আমাদের রাষ্ট্রকে প্রত্যাশিত জায়গায় আনতে পারিনি, কারণ আমাদের এই বিভাজন, সামাজিক বিভাজন, ধর্মীয় বিভাজন, রাজনৈতিক বিভাজন, আমরা আমাদের প্রত্যাশিত জায়গা থেকে, আমাদের প্রজন্মদের প্রত্যাশিত জায়গা থেকে আমরা অনেক দূরে দাঁড়িয়ে আছি। এই বিভাজনকে আমাদেরকে পরিহার করতে হবে, আর অতি বিপ্লবী হওয়া যাবে না। আপনাকে মনে রাখতে হবে, আজকে যে সমাজ, এই সমাজে সত্য এবং মিথ্যাকে আপনি যদি আলাদা করতে চান, সেটা অনেক কঠিন কাজ। সহজে সত্য ও মিথ্যাকে আড়াল করার কোনো সুযোগ নেই, কারণ আমরা আমাদের নিজ চোখে সচরাচর যা দেখি সব কিন্তু সত্য নয়। এই যে আপনি যদি দূর আকাশের দিকে তাকিয়ে দেখেন, চন্দ্রিমার আকৃতিতে চাঁদকে কিন্তু সবচেয়ে বড় মনে হবে, কিন্তু এটা তো আমরা তাই দেখি, কিন্তু সত্যিকার অর্থে কি চাঁদ সব, কিন্তু চাঁদ তো সবচেয়ে বড় না। যাদেরকে সবচেয়ে ছোট মনে হয় সে তারকাপুঞ্জি, তারা তো লক্ষ কোটি গুণ বড় চাঁদের চেয়ে। তাহলে সত্য এবং মিথ্যার এই যে আপনি আমাদেরকে ওই যে অতি বিপ্লবী হওয়া, শুনে দৌড় দেওয়া, ভালোভাবে না জেনে না ভেবে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, এই বিষয়গুলোকে আমাদেরকে ভালোভাবে ভেবে দেখতে হবে। আজকে এখানে যারা আছেন আমরা তাদের উদ্দেশ্যে বলবো, আমরা যারা একটি রাজনৈতিক ভাবে পরিস্থিতি রয়েছে আমাদের,
আমরা যেভাবে আদর্শের কথা বলি, সমাজসেবার কথা বলি, জনপ্রতিনিধিরা সমাজসেবার কথা বলে, তাদের দায়িত্বও তাই, কিন্তু তাদের মধ্যে অনেকেই তো আবার লুটপাট আর উল্টো কাজটা করে থাকেন। আবার বিভিন্নভাবে, আমি আপনাদের সংগঠনের কথা বলবো না, মানবিক সংগঠন তো অনেকেই আছে, যারা মানবিক সংগঠনের সাথে সম্পৃক্ত থাকে, তারা কিন্তু সে মানবিক সংগঠনের আদর্শ অনুসরণ করে চলেন না। তাদের মধ্যে অনেকে আছে হিংস্র, তাদের মধ্যে অনেকে আছে অমানবিক কর্মকাণ্ডের সাথে জড়িত। তাহলে আপনাদেরকে আগে দেখতে হবে আপনার এই মানবিক সংগঠনগুলোর ভিতরে কোনো অমানবিক হিংস্র কোনো সদস্য আছে কিনা, যারা মাদকের সাথে সম্পৃক্ত, যারা সামাজিক হিংস্র কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত, যারা সত্যিকার অর্থে মানবিক নয়, এরকম কোনো সদস্য আছে কিনা সেটা আপনাকে আগে নির্ধারণ করে তাদেরকে দূরে রাখতে হবে। এই যে একটু আগে একজন বলেছে, সে সম্ভবত আপনাদের মানবিক সদস্য ছিল, যে এই যে একটা ঘটনা ঘটেছে, মানবিক সংগঠনের বা অন্য যে কোনো মানবিক সংগঠনের সদস্য ছিল, তাদের জন্য বিরোধটা কি হয়েছে, যেটুকু শুনেছি নামাজে দাঁড়ানোকে কেন্দ্র করে তাদের মধ্যেই বিরোধটা তৈরি হয়েছে। তো এখন নামাজে দাঁড়ানোকে যেটুকু সমস্যা তৈরি হয়েছে, আপনি যদি সেটুকু সহ্য করতে না পারেন, সেটুকু ধৈর্য আপনার না থাকে, এটুকু আচরণ যদি আপনি হজম করতে না পারেন, তা আপনি নিজেকে মানবিক কিভাবে বলবেন? না, নিজেকে মানবিক বলা যায় না। আমরা আপনাদের কাছ থেকে ভালো কিছু আশা করি, আপনারা যারা আমাদের কাছ থেকে ভালো কিছু আশা করেন, আমরা তেমনিভাবে আপনাদের কাছ থেকে ভালো কিছু আশা করি। আপনাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, আমাদের ধর্ম, আমাদের রাষ্ট্র, এটা একটি সার্বজনীন বিষয়। এটা কোনো ব্যক্তি নয়, এটা কোনো গোষ্ঠীর নয়, এটা কোনো দলের নয়। তাই আমাদের রাষ্ট্রীয় কাঠামো, আমাদের ধর্মীয় মূল্যবোধ, এই বিষয়গুলো রক্ষা করার ক্ষেত্রে আমরা যেন আমাদের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে পারি। আমাদের একটা প্রত্যাশা আছে, সেটা হচ্ছে আমরা চাই ন্যায় বিচার ভিত্তিক একটি উন্নত, সভ্য এবং মানবিক সমাজ ব্যবস্থা। আর এই বিষয়ে আমরা আপনাদেরকে সামনে রাখতে চাই, আপনাদের পাশে থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আমরা সত্যিকার অর্থে সবার বাসযোগ্য একটি পরিবেশ চাই, সবার বাসযোগ্য একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সেখানে দলীয় দৃষ্টিকোণ থেকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, অথবা কোনো গোষ্ঠী পরিবারের দৃষ্টিকোণ থেকে কেউ কাউকে বিবেচনা করবে না। আমরা সকলেই দেশটাকে ভালোবেসে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী একটি সমাজ, একটি রাষ্ট্র কাঠামো আমরা তৈরিতে যেন সবাই একযোগে কাজ করতে পারি। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতেও আমরা আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের যে কোনো ভালো কাজে আমরা আপনাদের পাশে থাকতে চাই। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলবো, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা আপনাদের সহযোগিতা চাই। সেটা হচ্ছে যে কোনো ভালো কাজে আমরা আপনাদের সহযোগিতা চাই, এবং যে কোনো অনিয়ম, অন্যায় কাজে আমরা চাই আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সেক্ষেত্রে আমরা আপনাদের পাশে থাকবো। আমরা চাই ভালো কাজগুলোকে এগিয়ে নিতে চাই, আমরা ভালো মানুষদেরকে সহযোগিতা করতে চাই। কে কোন দলে, কে বংশের, কোন গোষ্ঠীর, কোন ধর্মে, সেটা আমরা বিবেচনা করতে চাই না। আগামী দিন যেন রাষ্ট্র আমাদের সকলের হয়, আগামী দিনে সমাজ যেন আমাদের সকলের বাসযোগ্য হয়, এই প্রত্যাশা রেখে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব মোস্তাফিজুর রহমান মঞ্জু।